এই দেখো জিরাফটা একদম সামনে, একদম এক্সক্লুসিভ নিউজ জিরাফের। কি সুন্দর জল খাচ্ছে দেখো হরিণগুলো। এই খুব সুন্দর না জায়গাটা, বাগান বিলাস। আমরা জঙ্গলে চলে এসেছি আর তার মাঝে পাখিদের সাউন্ড শুনতে পাচ্ছি। কতগুলো ম্যাকাও, আরে বাপরে ভর্তি ম্যাকাও তো এখানে। এই মোহন দেখ কেমন মাথা উল্টে দোল খাচ্ছে দেখ। এই কুমির বাবা আবে একটুখানি মুভমেন্ট কর। এটা কি ছোট যে লাভ বার্ড হয় না তার মতন সেম দেখতে, কি সুন্দর দেখতে পাখি দেখো, সত্যিই খুব সুন্দর। একটা বিকেল তোমরা এখানে এসে অনায়াসেই কাটিয়ে যেতে পারো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আবার ওয়েলকাম জানাই আমাদের নতুন একটা ভিডিওতে, যেখানে আমরা তোমাদের সাথে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে দেখাই। তো তোমরাও যদি আমাদের মতো নতুন জায়গা দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। কলকাতা থেকে চিড়িয়াখানা নাম শুনলেই সবথেকে আগে মনে ভেসে আসে আলিপুর চিড়িয়াখানার কথা। কিন্তু তোমরা কি জানো কলকাতার মাঝে লুকিয়ে আছে আরেকটি সুন্দর চিড়িয়াখানা? আজ তোমাদের নিয়ে যাব নিউ টাউনের হরিণালয়ে, যার ভেতরের বিভিন্ন প্রজাতির পশু পাখি মন কাড়া অ্যাম্বিয়েন্স তোমাদের অবশ্যই মুগ্ধ করবে। কিভাবে যাবে? খুবই সোজা। ইকো পার্কের 6 নম্বর গেট থেকে বাঁদিকে কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবে হরিণালয়ের গেট। তাহলে চলো দেখি আজ কী কী নতুন প্রাণী আমরা দেখতে পাই। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর জানিও তোমার সবচেয়ে পছন্দের প্রাণী কোনটা। এখন আমরা এই দাঁড়িয়ে আছি হরিণালয়ের একদম গেটের সামনেটাতে। এইখান থেকে আমরা টিকিট কেটে ঢুকবো। আর যারা বাইকে আসবে তাদেরকে এই যে সামনে এখানে বাইক স্ট্যান্ড রয়েছে, এখানে 20 টাকা পার্কিং চার্জ, তোমরা এখানে বাইক পার্ক করতে পারো। চলো টিকিটটা কেটে নিই, দেন তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। আমরা এই টিকিট কেটে নিলাম, এবার আমরা ভেতরে ঢুকবো এই গেট থেকে। এখানে ওপেনিং রয়েছে 9:30 থেকে 5:30, আর ক্লোজ রয়েছে থার্সডে ক্লোজ। এখানে আমরা ঢুকলাম একদম এই গেট থেকে, আমরা ঢুকলাম এই সামনে চলেছি। ঢোকার সাথে সাথে না অনেক সাউন্ড এখান থেকে পাওয়া যাচ্ছে। এখনই অনেক পাখির সাউন্ড এখান থেকে বুঝতে পারছি। সাউন্ড পাচ্ছিস তুই? হ্যাঁ। তো আমরা গেট থেকে ঢুকলাম, ঢোকার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে পাখিদের শব্দ, খুব সুন্দর পাখির শব্দ এখানে শোনা যাচ্ছে। ঠিক আছে, এই দেখো আমরা এখান থেকে ঢুকে সামনের দিকে এগোচ্ছি। হ্যাঁ সত্যি দারুণ ফুলের জায়গাটা। আচ্ছা আমরা এবার ধীরে এগোবো। সামনে ঢোকার সময় এখানে অ্যাভিয়ারি রয়েছে, এই অ্যাভিয়ারির দিকে আমরা এগোই। এ দেখো এখানে কোনো একটা লেখা রয়েছে লরি, পাখিটার নাম দেখাচ্ছি তোমাদেরকে জুম করে। পাখিটা ওই সামনে দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর দেখতে রেড কালারের। এই পাখিটার নাম হচ্ছে লরি। হ্যাঁ কিছুটা খাচ্ছে ওরা। চলো সামনে এগোনো যাক। এখানে ওই লরির গেট রয়েছে। এই দেখো সামনে রয়েছে স্কারলেট ম্যাকাও। এটা স্কারলেট ম্যাকাওর খাঁচা। এই দেখো ওরা উপরে বসে রয়েছে দুটো ম্যাচ। হ্যাঁ আওয়াজ দেখেছো তোমরা? এই দেখো সামনে ওখানে একটা বসে আছে ম্যাকাও। কালো কাকাতুয়া ওই উপরে রয়েছে, কালো কাকাতুয়া একটা। কালো কাকাতুয়া এই হচ্ছে তোমাদের অ্যাভিয়ারিটার পুরো ভেতরের অংশটা। এইখানে তোমরা ম্যাকাও বুঝে যাবে। এগুলো হচ্ছে যে একিলটাস প্যারট। ওই দেখো উপরে কেমন দেখো দোল খাচ্ছে দেখো। হ্যাঁ প্রচুর ম্যাকাও না, এই ওখানে দেখ কেমন মাথা উল্টে দোল খাচ্ছে দেখ। চলো এগোনো যাক সামনের দিকে। পাখি দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে পাখি দেখতে। কারণ পাখি ভীষণ ভালোবাসি। এই পিছনে একটা ম্যাকাও উঠছে, কতগুলো ম্যাকাও, আরে বাপরে ভর্তি ম্যাকাও তো এখানে। আসো কালারফুল রেড ইয়েলো ভর্তি। এটা তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? সোনালি বলছে এরা দুজন নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওরা একসাথে বসে রয়েছে, গল্প করছে।
আচ্ছা, ভাই বোন হতে পারে না? এখানে দেখো তোমরা রাজহাঁসগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে একদম সামনে। দেখো রাজহাঁস এখানে, এখানে একটা, ওই সামনে একটা কালো, একটা সাদা। কি সুন্দর লাগে দেখতে, কি সুন্দর। ওয়াও ওয়াও। আরও রাজহাঁস রয়েছে, ছোট ছোট নর্মাল সাধারণ হাঁসও রয়েছে এখানে। কালো রাজহাঁসটা বেশি করে দেখা। আর কালো রাজহাঁস দেখিনি, হ্যাঁ ফার্স্ট টাইম দেখছি। একটু জুম করে দেখায় তোমাদের। কেউ যদি এইরকম কালো রাজহাঁস দেখে থাকো কমেন্ট করে জানাবে। দেখো ঈদেরকে বলতে হয় প্রেমিক যুগল। ওয়াও, এটা এটা কি পাখি বলতো? লেখা তো নেই। এটা এটা কি ছোট পাখি? ছোট যে লাভ বার্ড হয় না, তার মতন সেম দেখতে। কি সুন্দর দেখতে পাখি দেখো। কি সুন্দর দেখছি সামনে থেকে। এই টিয়া পাখি, আই থিঙ্ক এটা টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি, ঠোঁটগুলো দেখ, টিয়া পাখি এটা। না না, এটা টিয়া না। টিয়া পাখি। টিয়ার ঠোঁট কখনো খুব সাদা হয় না। আচ্ছা, শুনতে পাচ্ছ পাখিগুলোর এখান থেকে জাস্ট অ্যাম্বিয়েন্সের সাউন্ডটা বুঝতে পারছো? এত চেঁচাচ্ছে ম্যাকাওগুলো, পিছনে ম্যাকাওগুলো এত চেঁচাচ্ছে না, ঠিক আছে? এদের সাউন্ড শুনেই তোমার মন ভরে যাবে। এত সুন্দর, মনেই হচ্ছে না যে মানে শহরের বুকে কোথাও একটা আছি। আমরা জঙ্গলে চলে এসেছি আর তার মাঝে পাখিদের সাউন্ড শুনতে পাচ্ছি। ডেফিনেটলি কোনো একটা উইকেন্ডে তোমরা এখানে চলে এসো। সামনে একটা হাইট মাপার জায়গা রয়েছে। এই দেখ দেখি তোর হাইটটা কত, দেখ দেখি। আচ্ছা, হিল পড়ে কত হচ্ছে? হিল পড়ে 5। এটা খুলে দেখ দেখি কত হচ্ছে। 4.9 হবে, আই থিঙ্ক সো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দেখো সামনে ওইখানে তো দুটো জিরাফ রয়েছে। ওই দেখো ওখানে কিছুটা খাচ্ছে ওরা। এই দেখেছো দুটো জিরাফ দাঁড়িয়ে আছে। দেখো তোমরা, জিরাফটা হয়তো হাইট মাপছে নিজের মতো। এদিকেই দেখছে, এদিকেই দেখছে। এই জিরাফটা বাইরে এসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো জিরাফটা একদম সামনে, একদম এক্সক্লুসিভ নিউজ জিরাফের পশ্চিমবঙ্গের। কি লম্বা ভাই, ভীষণ লম্বা। তো ঠ্যাঙ্গুলো কি সরু সরু। আমি এত সামনে থেকে প্রথম জিরাফ দেখছি। হ্যাঁ, আমি এতটা সত্যি দেখি, এতটা সামনে দেখি। আর আমি কোনো চিড়িয়াখানায় আসিনি, আলিপুর চিড়িয়াখানা আমি যাইনি। এখানে গেছি, ওটা এত সামনে থেকে দেখি। কি দারুণ না দেখতে। মুখটা তোলো শোনা। ঘাড় ভেঙে যাবে এত নোয়ালে। এই উঠেছে উঠেছে, কি উঁচু রে, বাপ রে বাপ। বাড়ি চলে যাচ্ছি। বাই বাই। আচ্ছা, ও দেখিয়ে দিয়ে চলে গেল। আমাকে দেখেছো, সন্তুষ্ট হবে, বাড়ি যাও, বাই বাই। হ্যাঁ, একটু দাঁড়াই। এই দেখো সামনে জেব্রা। ও খাওয়াই ব্যস্ত রয়েছে। ওদেরকে জিরাফ দেখানো হলো, এবার আমরা সামনের দিকে এগোচ্ছি আরো। জেব্রাটাও কিন্তু সামনের থেকে দেখিয়েছি। হ্যাঁ, সামনে থেকে আমরা হেঁটে হেঁটে খেয়ে খেয়ে যাচ্ছি, ঘাস খেয়ে খেয়ে। আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। দেখা যাক সামনে আর কি কি রয়েছে। এই দেখো কত সুন্দর একটা কাজ করা রয়েছে এখানে, তার মধ্যে থেকে আমরা হেঁটে চলেছি। এই খুব সুন্দর না জায়গাটা, বাগান বিলাস। বাহ, চারিদিকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখেছো? পুরো টবে পার্টিকুলার নানা রকমের ফুল দিয়ে সাজানো না? ওই জন্য তো বললাম বাগান বিলাস। এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা পার্কও করা রয়েছে ওখানে, ঠিক আছে? তোমরা চাইলে এখানে এসে এই সামনে এখানে চেয়ার রয়েছে, এখানে বসতে পারো। এই সামনে দেখো ডাইনোসর করা হয়েছে, বাচ্চারা খুব পছন্দ করবে। বাচ্চাদেরকে আনলে বাচ্চারা খুব এনজয় করবে এখানে। এইবার তোমাদেরকে দেখাবো হিপোপটেমাস, জলহস্তি। এই তো সামনেই রয়েছে। আবে আমি হিপোপটেমাস। আচ্ছা, আমাকে কি হিপোপটেমাস মতো দেখতে লাগে? একদম। আচ্ছা, লাগতেই পারে, তারপরে কি বলতে হবে? এই হচ্ছে যে সামনে, এটা হচ্ছে হিপোপটেমাসের এটা। ওই দেখো, ওই দেখো সামনে চুপি চুপি দেখো, ওটা দেখতে পাচ্ছ? দেখতে পেয়েছি। ওই দেখো, ওই দেখো সামনে হিপোটা। মাথা দেখা যাচ্ছে। ওই যে সামনে রয়েছে হিপোপটেমাসটা। ও পুরোপুরি মুখটা তুলছে না, না ও পুরোপুরি মুখটা তুলছে না, হলে দেখানো যেত তোমাদেরকে। ও খালি মুখটাকে উপর দিয়ে তুলে রয়েছে। এই দেখো এইখানে মুখটাকে উপর তুলে রয়েছে।
দেখো হিপোপটামাসকেও প্রপারলি তো দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ Crocodile দেখাবো এবার। কারণ ও হচ্ছে রাগ করেছে। না ক্রোকোডাইলই, এখানে সামনে রয়েছে কুমির। শুয়ে রয়েছে। এই হচ্ছে তোমাদের ক্রোকোডাইলের স্যাংচুয়ারি। একটা দুটো তিনটে ক্রোকোডাইল দেখতে পাচ্ছি। এই দেখো এখানে একটা রয়েছে, সামনে একটা শুয়ে রয়েছে, আর ওখানে অ্যাকচুয়ালি কি আদৌ বেঁচে আছে না? রিয়েল কুমির এটা? नहीं ओरिजिनल है ये सब तो ओरिजिनल ही है देख के लग रहा है पत्थर से बना हुआ है। ना ना কি বল- এই কুমির বাবা, আবে একটুখানি মুভমেন্ট কর। কোনো মুভমেন্টই করছে না, মুড নেই এর মুভমেন্ট করার আছে নাকি? এনিওয়ে দেখতে তো গেলাম। उन लोगों को इंजेक्शन डाल देते हैं उन लोगों ने इंजेक्शन डाल देते हैं हम लोग को এই দেখো সামনে स्टूडेंट्स को देख रहे थे তিনটে কুমির কেমন ঘুমাচ্ছে। বাবু বেটা, इंजेक्शन डाल देते हैं मूवमेंट कम रहता है এই কুমিরের এই স্যাংচুরিটা পেরিয়ে আমরা এবার এগোচ্ছি সামনের দিকে। দেখা যাক সামনে আর কি কি রয়েছে। এখানে তো মাঙ্কি রেড ওয়েন গুয়েনান, আচ্ছা এখানে সব মাঙ্কিদের জন্য স্যাংচুয়ারি করা রয়েছে। দেখা যাক কী কী মাংসি দেখা যায় এখানে। তবে জায়গাটার পরিবেশটা সত্যিই খুব ছিমছাম, তাই না? বলতে বিকেল টাইমে এই জায়গাতে এসে না একটা বেশ ভালো অনাবিল প্রশান্তি পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। চলে আসতে পারো। কোলাহল একদম নেই এখানে, ভিড়ভাট্টা নেই খুব একটা বেশি, নিজের মতো করে এসে টাইম কাটাও, কোনো অসুবিধা নেই। আর সাথে সাথে তো এত সুন্দর সুন্দর নতুন নতুন প্রাণী দেখতে পাচ্ছ তোমরা এখানে, বিভিন্ন প্রজাতির। দেখো এখানে রয়েছে উইল বি এ পেরেন্ট, আচ্ছা মানে তার মানে খুব তাড়াতাড়ি হয়তো বাঘও আনা হতে পারে এখানে, জু অথরিটির তরফ থেকে হতে পারে। এখনও কোনো তো কিছু লেখা নেই, বাট হ্যাঁ এখানে খাঁচা করা আছে, হয়তো হতে পারে কোনো সময় আনতে হতে পারে এখানে। দেখো বাঁদর বলতে খুব বেশি তো বাঁদর এখানে দেখা যাচ্ছে না, ওই ওপরে একটা বাঁদর চুপচাপ বসে বসে ঝিমোচ্ছে সেটুকু দেখা যাচ্ছে। এই দেখো সামনে রয়েছে তোমার এই অ্যাকচুয়ালি যে জায়গাটা যেটা অনুসারে নাম করা হয়েছে হরিণালয়, এই যে সামনে রয়েছে হরিণ। এই দেখো সামনে পুরো একদল হরিণ ভর্তি এখানে, কি সুন্দর জল খাচ্ছে দেখো হরিণগুলো, কি সুন্দর দেখতে। কত হরিণ এখানে একসাথে বড় গুচ্ছ। সামনে একটা হরিণ রয়েছে, ইনি বেচারা পুরো টিম থেকে আলাদা, ওনার কাছে খেলতে নেওয়া হয়নি, একা একা দাঁড়িয়ে আছে। আর ওনার পুরো টিম ওই এসে এখানে দাঁড়িয়ে, এ সবার থেকে আলাদা বেচারা এখানে কারণটা একা একা বলতে মুখ পারলে খারাপ। একটা চকলেট দেবো। কোন কারণে একা দাঁড়িয়েছে এখানে? সত্যি বলতে এখানকার যে অ্যাম্বিয়েন্স আমার এত ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে, কারণ খুব নিস্তব্ধ জায়গাটা। মানে মানে আলিপুর জু যতটা মানে হ্যাঁ যতটা জমজমাট আলিপুর জু হয়, আমি কখনো যাইনি পার্সোনালি, যতটা ভিডিওতে দেখেছি ওখানে তো প্রচুর জমজমাট হয়, প্রচুর ভিড় হয়। এখানে খুব শান্তিপূর্ণ একটা জায়গা। আর শুধুমাত্র তোমার যে পশু পাখিগুলো রয়েছে সেগুলো ছাড়াও, যদি সেগুলো তোমরা বাদ দাও, বাকি যে এখানকার অ্যাম্বিয়েন্স তোমরা যদি দেখো সত্যিই খুব সুন্দর। একটা বিকেল তোমরা এখানে এসে অনায়াসেই কাটিয়ে যেতে পারো, আমি বলছি খুব ভালো লাগবে। এখানে বাচ্চাদের জন্য আরেকটাও পার্ক রয়েছে, বাচ্চারা এসে এখানে অনায়াসে খেলা করতে পারে। তো তোমরা যদি কোনো বাচ্চা নিয়ে এসো এখানে আরামসে এখানে এনজয় করতে পারবে। তো পুরো জায়গাটা রাউন্ড করে আমরা সেই যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম অ্যাভিয়ারির এইখান থেকে আমরা আবার এখানেই চলে এলাম। তো এবার আমরা এদিকে না গিয়ে সোজা যাচ্ছি, জায়গাটা সোজা তোমাদেরকে জায়গাটা দেখাই। দেখো এই হরিণালয়ের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশান বলতে পারো, যেটা অনেকেই এখানে বসে খাওয়া দাওয়া করে, সেটা হচ্ছে যে এখানকার নেচার্স ক্যাফে। এই হচ্ছে নেচার্স ক্যাফে, ঠিক আছে? এখানে বসে তোমরা একটুখানি স্ন্যাক্স খেতেই পারো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এই জায়গাটার। তো এই মিনি জুয়ের মাঝখানে এটা হচ্ছে যে ক্যাফে, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মাঝখানে ক্যাফেটা আর একটা সুন্দর জায়গা, যেখানে এসে তোমরা চাইলে অনায়াসেই স্ন্যাক্স খেতে পারো, কফি খেতে পারো, অ্যান্ড খুব রিজনেবল প্রাইসে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, ভেতরে ডেকোরেশনও খুব সুন্দর, তোমরা চাইলে আসলে এখানে একটু টাইম কাটিয়ে যেতে পারো। এই দেখো ঠিক সন্ধে নামার মুখে জিরাফ দুটি হাঁটতে বেরিয়েছে। আজকের মতো আমাদেরও ঘোরা কমপ্লিট। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার। Yeah.